এটা আমার আরেকটা বার্থডে ব্লগ, যেখানে এটা আমার বার্থডের সকালবেলা। তো যেখানে আমি স্নান করে নিয়েছি আর আমার ফ্যামিলি মেম্বাররা ধীরে ধীরে আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি জানি না এটা কোন কোন কালচারে আছে, বাট আমাদের বাঙালির কালচারে এটা কিন্তু মানে বেশ একটা ভালো জিনিস, যেখানে আমাদের জন্মদিনের দিন আমরা আমাদের বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ নিই, ব্লেসিং দেয় এবং সাথে কিছু গিফটও দেয়। গিফটটা এখানে আমরা নিই কারণ সেটা আমার আগে পাওয়া হয়ে গেছে। তো এখানে প্রথমে আমার মা আমাকে আশীর্বাদ করছে আর এখন আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তার আগে আমাকে জিজ্ঞেস করছিলাম আমি কোনটা খাবো। তো ব্যাস আমার মায়ের আশীর্বাদ দেওয়া হয়ে গেল। এবার ধীরে ধীরে আমার এক এক করে আমার পুরো ফ্যামিলি মেম্বাররা আশীর্বাদ দেবো, আর এখানে আমি আমার মাকে প্রণাম করে নিচ্ছি। আচ্ছা, এটা আমার ঠাম্মি। আমার ঠাম্মি এবার আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। উনি ভীষণ স্লো, বাট আমি তাও ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ডিং করে রেখেছি। উনি এখানে অনেক কিছু বলছিল, যেগুলো আমি মানে ভিডিওটা এডিট করার সময় আমি ভয়েসটা ডিলিট করে দিয়েছি, কারণ তার সাথে অনেক ব্যাকগ্রাউন্ড আরও কথাবার্তা ছিল যেগুলো আমার বোন বলছিল, যার জন্য আমি আর এটা অডিওটা রাখিনি। তাই আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। আমার ঠাম্মাও এখানে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর আমার ঠাম্মারও আশীর্বাদ করা হয়ে গেছে আর আমি এবার প্রণাম করে নিচ্ছি। এবার এটা হচ্ছে আমার দাদু, যাকে মানে যিনি আমার লাইফে একটা বিশাল জায়গায় রোল প্লে করে। আমার দিদা নেই, আমার দিদা অনেক বছর আগে গত হয়েছেন। তো সেই জায়গাটা একটা অসম্পূর্ণতা রয়েই গেছে, বাট কী আর করা যাবে। দেখো আমার দাদুও এখানে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, মিষ্টি খাইয়ে নিচ্ছে আর আমি দাদুকে প্রণাম করছি। আর এটা হচ্ছে আমার বাবা সবার লাস্ট, বাইরে ছিল না বাড়িতে, সবার লাস্টে এসে তারপরে স্নান করে আমাকে আশীর্বাদ করছে। বাবাও এখানে অনেক কিছু বলছিল যেগুলো আমার ক্লিপে মানে অডিওটা ডিলিট করতে হয়েছে। আর এই যে আমাকে মিষ্টি খাইয়ে দিল আর আমি প্রণাম করে নিলাম। এবার এটা হচ্ছে আমার বোন, যার জন্য আমার অডিওটা সমস্ত রিমুভ করতে হয়েছে, যারও সব জেগেছে আমাকে আশীর্বাদ করার, আর উনি আশীর্বাদ করে আবার আমাকে বলছে আমাকে প্রণাম কর। ভাবুন একবার। তো আজকে এখানে